নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজ সকালবেলা খুব ঝলমলে রোদ্দুর উঠেছে। দেখুন চারিদিকটা একদম আলোয় আলোয় ভরে গেছে। আজ তাই সকাল থেকেই একদম জামা কাপড় যা ভিজে ভাজা ছিল সব মেলে দিয়েছিলাম। আজকে কিন্তু সকালে রান্না হয়নি। সকালে ঝলমলে রোদ উঠলেও শরীরটা খুব একটা ঝলমলে ছিল না, তাই একটু বেলাতেই করছি আর কি। আজকে একটু মাছের মাথা দিয়ে ডাল করব। কি রান্না করব কখন থেকে ভেবেই পাচ্ছিলাম না। তারপরে দেখলাম ফ্রিজে একটা মাছের মাথা আছে, তাই মাছের মাথা দিয়ে আজকে ডাল, আলু পোস্ত ভাজা এইসবই আর কি রান্না বানাবো ঠিক করে উঠলাম। আর সবজি বলতে একটু শিম ছিল, শিমটাকেও ভাবলাম ভেজে নিই, তাহলে এই ভাজার সাথে ডালের সাথে দারুণভাবে চলে যাবে। তো তাই জন্যই মাছটায় নুন হলুদ মাখিয়েছি ঠিকই, কিন্তু এদিকে আলুটা আগে ভেজে নিচ্ছি, কারণ মাছটা ভাজবো না। মাছটা ভাজতে গেলে এই তেলটা না একটু অন্য মাছের গন্ধ হয়ে যাবে, মানে মাছের একটা আষ্টে গন্ধ হয়ে যাবে। তাই জন্য আগে আমি সুন্দর করে আলুগুলো ভেজে নিচ্ছি। আর আলু পোস্ত ভাজাতে একটু বেশি তেল না দিলে যেন আমার ভালো লাগে না ঠিক। আর এখন তো নতুন আলু, বেশিক্ষণ সময়ও লাগে না, গ্যাসটা জোরে দিই, চট করে আলু পোস্তগুলো ভাজা হয়ে যায়। তারপরে একটু শিমটা ওই তেলেই ভেজে নিচ্ছি। তবে হ্যাঁ, পোস্তটা আমি পরে কড়াতে আলাদা করে নেড়ে আর তার মধ্যে আলুগুলো দিয়ে দেবো, দিলেই আলু পোস্ত ভাজা হয়ে যাবে। আর এদিকে শিমটা আমি আপাতত একটু চাপা দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, আলু পোস্ত ভাজায় কিন্তু আমি হলুদ দিইনি, শুধু নুনের ওপরেই ছেড়েছি ওকে। তবে দারুণ লাগবে কিন্তু যদি এটা আলুর চিপস করতে পারতাম, কিন্তু শরীরও দিচ্ছে না আর সময়ও হাতে তেমন একটা নেই, কারণ আলুর চিপসগুলো অনেকটা সময় ধরে আর কি জলে ভিজিয়েও রাখতে হবে, আর তারপরে কাটারও ব্যাপার আছে। তাই আজকে আর ওগুলো বানাচ্ছি না, আজকে শুধু আলু পোস্ত ভাজা দিয়েই চালাবো। তবে হ্যাঁ, আজকে আরুর বাবাকে অনেকবার বলার পরে উনি দুপুরবেলা খেতে আসবে বলেছে বাড়িতে, তো সেই কারণেই তখন একটু ডিম ভেজে দেবো ভাবছি। আসলে কয়েকটা দিন থেকেই ভাবছি, এখন পরপর কটা অনুষ্ঠান বাড়ি আছে, আর অনুষ্ঠান বাড়িগুলোতে তো আমি যেতে পারছি না, আর মাও পারছে না, যদিও সবাইয়েরই নেমন্তন্ন আছে, কিন্তু যাওয়ার তো অসুবিধা। তো সেইগুলোতে শুধু আরোহীর বাবার আরোহী এবছরটা সবাইকে মেনটেন করছে আর কি, যত অনুষ্ঠান বাড়িগুলো আছে। তবে ওরাই কি শুধু ভালো মন্দগুলো খাবে, আমরা খাবো না? তো আমি ঠিক করলাম যে বাড়িতে এবার ভালো মন্দগুলো বানিয়ে বানিয়ে খাবো, ওরা যেদিন যেদিন বিয়ে বাড়ি, ভাত বাড়ি, জন্মদিন বাড়ি এই সবগুলো সারতে যাবে। তো আজকে আপাতত এই মাছের মাথা দিয়ে ডালটা করছি। একটু পেঁয়াজ ভেজে নিয়েছি, তাতে একটু দারচিনি এলাচ দিয়ে, আর তাতে টমেটো, একটু মটরশুঁটি, আদা রসুন সব রকম কিছু দিয়ে একটু ভেজে নিচ্ছি। কাঁচবাড়ির ডালে যেরকম একটু মটরশুঁটি ফুলকপি দেয়, তবে সেটা সবজি ডাল যদিও, তবে এটা আমি শুধু মাছের মাথা দিয়ে করছি বলে শুধুই মাত্র মটরশুঁটি দিয়েছি একটু। ব্যাস ভালো করে কষিয়ে নিই, এবার ডালটাকে এর মধ্যে ঢেলে দেবো। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তবে শুধুমাত্র একটু জিরে গুঁড়োই দিয়েছি, আর কিছু আলাদা করে মশলা বাটা দিইনি, আদা রসুন ছাড়া। ব্যাস দারুণ একটা গন্ধ ছেড়েছে। এবারে এটা অনুষ্ঠান বাড়ির ডালের মতো করার জন্য আমি বাটির মধ্যে একটু ঘি, গরম মশলা আর ধনে পাতাটা ছড়িয়ে রাখবো, তার উপরে ডালটা ফুটে গেলে ঢেলে দেবো। মোটামুটি রেডি হয়ে গেছে ওদিকে ডালটা, আর আমি বাটির মধ্যে এটাও রেডি করে ফেলছি। সামান্য একটু ঘি দিয়েছি, ধনে পাতা দিয়েছি, আর একটু গরম মশলার গুঁড়ো। ব্যাস কমপ্লিট একদম ডাল। এর মধ্যে ডালটা গরম গরম ঢেলে দিলেই একদম অনুষ্ঠান বাড়ির মতো ডালের গন্ধটা বেরিয়ে গেছে সত্যি। আর বেশ ঘন ঘনও করেছি জানেন, যে এবেলায় যেন আমাদের সবার মধ্যে হয়ে যায়। ব্যাস হয়ে গেছে, এদিকে রান্না রেডি। আর বিকালের জন্য একটু পেঁয়াজ আদা রসুন কেটে রেখেছিলাম, ওটা ডিমের তরকারি করব। তো চলুন এখন আপাতত ওগুলো থাক, আমরা সবাই স্নান টান সেরে ভাত খেতে বসে গেছি, কারণ বেলা অনেক হয়েছে। চিনি তো সবার প্রথম আগে চলে আসে আমাদের সাথে ভাত খেতে। তো ভাত এখন বাড়ছি টেবিলে, ও চলে এসেছে আগেই। তার মধ্যে ডিমটাও আমি ভেজেছি আরুই বাবা আসার পরে। তো এখন সবাই মিলে ভাত খেতে বসে যাচ্ছি। আলু পোস্ত ভাজা, আর সাথে একটু শিম ভাজা আর ডিম ভাজা। তবে হ্যাঁ, একটু লেবু থাকলে দুর্দান্ত হতো। লেবুটাই আজকে বাড়িতে বাড়ন্ত হয়ে গেছে। আরুর বাবাকে আসার সময় আনতে বলেছিলাম, কিন্তু উনি একদম ভুলে গেছে। আর মায়ের জন্য একটু পেঁপে আর কলা ভাতে দিয়েছিলাম। ব্যাস এই যে সবাই মিলে ভাত খেতে বসে গেছি। চলুন ভাতের মাঝখানে একটু ডালটা ঢালি, আর খেতে খেতে ভিডিওটা আজকে শেষ করছি এখানে। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন টাটা।